দূর থেকে দেখে মনে হবে এটি কোনো জলপ্রপাত বা ঝিরি, কিন্তু আসলে এটি কোনো ঝিরি বা জলপ্রপাত নয়, এটি একটি সেচ প্রকল্প। শুষ্ক মৌসুমে রবার ড্যামের বেলুন ফুলিয়ে পানি ধরে রেখে সেচ কাজে ব্যবহার করেন কৃষক। ধান কেটে ঘরে তোলার পর বেলুনের বাতাস বের করে স্ফীত করে দেওয়া হয়, যাতে পাহাড়ি ঢলে ড্যামের ক্ষতি না হয়। বর্ষার শুরুতে ড্যাম স্ফীত করে দেওয়ায় বেলুনের উপর দিয়ে পানি প্রবাহিত হয়। 50 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার প্রস্থের ড্যামের নিচু অংশ দিয়ে পাহাড়ের হিমশীতল স্বচ্ছ জলরাশি নেমে আসে। উত্তর থেকে দক্ষিণে পানি প্রবাহের ফলে সহনশীল স্রোত বয়ে যায়। সেই স্বচ্ছ শীতল জলধারায় প্রতিদিন সিক্ত হন শত শত পর্যটক। নাগরিক জীবনের ক্লান্তি, অবসাদ, বিষণ্ণতা, হতাশা ধুয়ে মুছে নিজেকে আবিষ্কার করেন নতুন রূপে। অনেক দূর থেকে মানুষ আসে ঘোরার জন্য, দেখার জন্য। আর এখানে বিশেষ করে হচ্ছে গিয়ে গোসল করা অনেক ভালো লাগে। আমরা ফার্স্ট টাইম আসছি, অনেক ভালো লাগছে, জায়গাটা অত্যন্ত সুন্দর। আর অনেক জায়গা থেকে প্রদর্শনীরা আসেন এখানে গোসল করার জন্য। পাহাড়ের পানি অত্যন্ত ঠান্ডা, কি আর শরীর কাঁপতেছে। আমরা অনেকক্ষণ ছিলাম। ঈদ আসলে বা কোনো মেলা টেলা হইলে অনেক মানুষ আসে, যে তারপরে এমনি সাপ্তাহিক যে শুক্রবার আসে, শুক্রবারও অনেক মানুষ আসে ঘুরতে। আর পানিটা আসে যায় মূলত ইন্ডিয়া থেকে পানিটা আসে। আর বর্ষার সময় পানি হয়, কিন্তু যে এখানে পানিটা একটু জমা থাকে না, যে বৃষ্টির কারণে পানি সব নিচে চলে যায়। সুনামগঞ্জ থেকে 80 কিলোমিটার দূরে দোয়ারবাজার সীমান্তে এই পর্যটন কেন্দ্রের অবস্থান, যেখানে সুনামগঞ্জ শহর থেকে যেতে 3 ঘন্টা সময় লাগে। সময় সংবাদ, সুনামগঞ্জ।